5ই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন আমরা বলি, কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে এবং হচ্ছে ক্রমাগতভাবে। আপনারা দেখেছেন যে 1-11-এ টার্গেট করা হয়েছিল 2টি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে। আমরা এটা বলেছি -2 তত্ত্ব, এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে, বাংলাদেশে 2টি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা। একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে, এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতোটুকু পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে, এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে। এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি, সে আন্দোলন রাজপথে করতে গিয়ে জনির মতো, জাকিরের মতো, ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো, সাইফুল ইসলাম হিরুর মতো, হুমায়ুন পারভেজের মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ, ছাত্র, যুবক, এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে, বিলে, বিভিন্ন জায়গায়। তাহলে সেইটা আমাদের কুসুমস্তীর্ণ ছিল না, ফুরো সজ্জা ছিল না সে আন্দোলন। সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন। সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে। এই বিয়োগান্তক এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা 1-11-এর যে ব্যর্থতা, -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোনো রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1-11 থেকে, তারপরেও পারেননি। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি, তখন অভিমান করে আপনাদেরকে বললো ওনাকে তো পারলেন না, আমি ফিরে আসছি। তাকে আপনারা ক্ষমতায় বসালেন। 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের ব্যাংক নেই, আমাদের বিমা নেই, আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর, সেটি নেই। এমন এক অবস্থা তৈরি। একটা মন্ত্রীর যদি 602টা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায়, চট্টগ্রামের জাভেদ সাহেব, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের, তাহলে আর কার কত কি আছে? এটা তো নতুনভাবে বের হচ্ছে।